আসসালামু আলাইকুম। আমার থিম্বল দেখেই বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যে সকল বীরেরা শহীদ হয়েছেন তাদের মধ্যে থেকে অন্যতম জাতীয় বীর শহীদ মোহাম্মদ রাকিব ব্যাপারীর সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে। রাকিব ব্যাপারী পিতা মোহাম্মদ মোশাররফ ব্যাপারী, মাতা রাশিদা বেগম, বরিশালের বানারীপাড়ার জুম্বাদি গ্রামের কৃতি সন্তান। তারুণ্যের উদ্দীপনায় নতুন বাংলাদেশের স্বাধীনতা তথা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে এক রক্তক্ষয়ী আত্মত্যাগ পরিচালিত হয়েছে, সেই রক্তক্ষয়ী আত্মত্যাগী নারায়ণগঞ্জে অংশগ্রহণ করতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন। নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হসপিটালে যেতে যেতে শহীদ হন। তার পরিবারের 2 ভাই 1 বোনের মধ্যে সবার ছোট রাকিব। পরিবারের ইনকামক্ষম ব্যক্তি শুধুমাত্র রাকিব। রাকিবের বড় ভাই প্রতিবন্ধী। উক্ত পরিবারের এই আত্মত্যাগকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, তাই যার যার জায়গা থেকে উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। আমরা বন্ধু মহলের সহায়তায় যতটুকু সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার নাম গুলি রাখছে পরে আমার বন্ধু বান্ধব ফোন দিচ্ছে পরে এবার যে আমি খানপুর হাসপাতাল যে আইন নেয় এবার যে মেডিকেল নেওয়ার সময় রাস্তা বেয়ে মারা গেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাকিব ব্যাপারীর আম্মা এবং আব্বা। আচ্ছা, আপনাদের ছেলের কি হয়েছিল মূলত? জালপুরি ঢাকা থাকি আমি, ঢাকা সাইনবোর্ড বইয়ে গুলি লাগছে। আমি এই সময় কামে দেশে দেশে করে আমার কাছে কামে করে সময় গেছে অসুস্থ এবং মেডিকেল খানপুর গেছে, খানপুর গেছে ফেরত সেরান চলান লাগে একটু হালকা ব্যান্ডেজ করিয়া গেছে। পর আমার লিখেছে নারায়ণগঞ্জ ওই ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল যেই আমি কই আমার ছেলে কই বন্ধু বান্ধব হ্যাঁ এই রক্তে গোসো করিয়া লাগে পুরো গোসো করিয়া লাগছে। পর এই মানে আমি বুঝছি যে আমার ছেলে কিছু হয়েছে। হইয়ার পশে কই আমার ছেলে কি কই আমার ছেলে কই এই অবস্থাটা। হইয়ার পশে কই আমি সুস্থ থাকেন, হ্যাঁ ট্রিটমেন্ট চলতে আছে, আমি দেখবেন এরপর আর দেখতে পারি নাই। এই ওর আশা দিয়ে দিয়া রাখিয়া হইয়া পরে মানে হসপিটাল থেকে মারা গেছে ওটা, মানে আপনারা পরে জানতে পারছেন? হ্যাঁ, হসপিটাল মারা গেছে। আচ্ছা, আপনাদের এখানে বাড়িঘর নাই? এখানে কোনো আমাকে কোনো বাড়িঘর নাই। জমি আছে? জমি আছে, জমি আছে, কোনো ঘর দুয়ার কিছু নাই। এই যে কবরের পাশেই কি ওইখানেই আপনাদের জমিটা? এই তো পিছনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছে এই জমি আমার কোনো বাড়িঘর কিছুই নেই। আমি বড় অসহায়, পোলা একটা ও খাটো। বুঝতে পারছি আপনার প্রতিবন্ধী ছেলে সম্বন্ধে আমি যদিও জানতে পারছি, তারপরও ঠিক আছে। এখন কথা হচ্ছে যে হারিয়ে গেছে তাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, তবে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি চলতে পারবো, নাইলে আমার কোনো পথ নাই। জি, থ্যাংক ইউ। আমি আসলে চাইলেও আপনাদের পাশে খুব স্ট্রংলি দাঁড়াতে পারি না। এখানে 20,000 টাকা আছে, করে দেন। আমরা চেষ্টা করেছি 20,000 টাকা অনেক সামান্য টাকা, বাট তারপর আমাদের এই থেকে আমাদের মধ্য থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ্বান করছি এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই যার যার জায়গা থেকে।